বাবা মা কি জিনিস এটা ভাষায় বোঝানো যাবে না। বাবা দুনিয়ায় নাই, মা যার দুনিয়ায় নাই সে বোঝে এই দুঃখ কি। একদিন কাঁদবে বাপের জন্য, মায়ের জন্য চোখের পানি ফেলবে, সেদিন আর বাবা মা ডাক দিবে না। হাজিরিন ভাইরা আমার, বাবা মা বড় কঠিন জিনিস। বাবা মার যারা বেয়াদবি করেছো আজকে ওয়াদা করো বাবা মা পাও ধরে মাপ চাবে। কে কে চাবে দেখতে চাই, নারায় তাকবীর। যদি জীবনে বড় হতে চাও বাবা মাকে খুশি করো। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী হাজিরিন, যে বাবা মাকে খুশি করেছে আল্লাহ তার উপরে খুশি, যে যার উপরে বাবা মা বেজার আল্লাহ তার উপরে বেজার। বাবা মাকে খুশি করবেন, উস্তাদকে সম্মান করবেন, উস্তাদের ভুল ধরবেন না। কি বলছি বলেন, কি বলছি বলেন, কি বলছি বলেন, জবাব দেন, কি বলছি? ওস্তাদের ভুল ধরবেন না। মনে রাখবেন যারা ওস্তাদকে অপমান করেছো, খোদার কসম বলছি, কোরআন সত্য, দ্বীন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, ইসলাম সত্য, তুমি দুনিয়ায় বসে আখিরাতে বসে অপমান হবে এটাও সত্য। ঠিক কিনা কোন? খেয়াল রাখবে, ওস্তাদকে অপমান করবে না, ওস্তাদকে অপমান করবে না। খবরদার বলে দিলাম, খবরদার বলে দিলাম, যদি ধ্বংস হতে চাও বাবা মাকে অপমান করবে, যদি ধ্বংস হতে চাও ওস্তাদকে অপমান করবে। আমি অনেক কিছু দেখি, মনের দুঃখে কিছু বলতে পারি না, কারণ আজকাল গুড়াগারা সব বেয়াদব হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে আজকাল গুড়াগারা। আলহামদুলিল্লাহ দারুন নাজাতের মধ্যে এখনো আদব আছে, কি আছে কি নাই? আদব না থাকলে কি আমি আইতাম নাকি এখানে? এটা আমার বাড়ি, দারুন নাজাত আমার খানকা, এটা আমার বাড়ি। ঠিক কিনা কোন? মনে রাখবেন, আপনারা আমাকে ছাড়তে পারেন, আমি ছাড়বো না আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা আমাকে ছাড়তে পারেন, আমি আপনাকে ছাড়বো না, কারণ হিস্টোরি আমি সব জানি। আপনি আজকে আসছেন, কালকে চলে যাবেন, লেখাপড়া করতে 2 দিনের জন্য আসছেন, কালকে আর একদিনে চলে যাবেন। আমি যাব কোথায়? কি আমার যাওয়ার কোন কায়দা আছে? কায়দা আছে? নাই। বিধায় দারুন নাজাত নিয়ে কেউ উল্টা পাল্টা গবেষণা করবেন না। দারুন নাজাত সারসিয়া শরীফের পীরে মরহুম হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি যেই মানহাজ, যেই আকীদা, যেই আদর্শ প্রতিষ্ঠিত করে গেছেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি যেই মানহাজ, যেই আদর্শ, যেই আকীদা দিয়ে গেছেন, সেই মোতাবেক দারুন নাজাত এখনো চলতেছে। বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সারসিনা দরবারের ফুল, সারসিনা বাগানের গোলাপ, সারসিনা বাগানের গোলাপ। হাজিরিন, সারসিনা শরীফে আমরা কোঠা সিস্টেম করছি। দরবার তো বেশি ছাত্র হইলো ভেজাল আছে, কথা বোঝেন নাই? দরবার তো এই পালায় মাপা যায় না, ব্যাংক পালায় মাপা যায়? এক কথা কান না কা, ব্যাংক কি পালায় মাপা যায়? খাস বাংলায় কয় ব্যাংক কি পালায় মাপা যায়? এজন্য ছাত্র অবস্থা হয়েছে কি, একখানে বাইন্দে রাখা যায় না, ফট করে আইন্দে বাইরে যায়, অহিন্দে বাইরে যায়, বাইরে যায়। ব্যাংক যখন পালায় যায় লাফাই লাফাইয়ে পড়ে, কি আছে কি নাই? ছাত্র গুড়াগাড়া তো বাচ্চা কাচ্চা, এরা তো অসাধ্য বোঝে না। বিধায় আমরা কোঠা সিস্টেমে কাজ করি। হয়তো পিসাব কেবলা কোঠা করে গেছে, এই কোঠা সিস্টেমে আমাদের ভর্তি যতদূর সম্ভব করি, বাকিটা কই সব দারুন নাজাত যাও। কোথায় পাঠাই দিই? মাত্র থেকে বাংলাদেশে 1-2টা আছে। আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে, সেখানে আমি পাঠাবো। যেখানে আমি পাঠাইলে মনে করব যে এখান থেকে আমার এই ছেলেটা পথভ্রষ্ট হবে না, এখান থেকে লেখাপড়া করে ঘরে আবার আমার ঘরে আবার ফিরে আসবে, এই বিশ্বাসটা আমার আছে বিধায় আজকে দারুন নাজাত সম্পর্কে আমাদের সম্পর্ক এখনো আছে। বল আলহামদুলিল্লাহ। এই যে আপনার উপদেষ্টা সাহেব আজকে আসলেন, উনি কি লেগে গেছে আপনি জানেন? খবর আসছে উনি আমাদের সাথে দেখা করতে আসছে। হযরত পীর সাহেব ইন্তেকাল করছে, আমার কাছে উনি সালাম পাঠাইছে, দোয়া চাইছে, খবর পাইছে আমি এখানে আসব, দেখা করতে আসছে। প্রিন্সিপাল সাহেব তাকে কথা হয়েছে, সে আমাকে বলছে সে দেখা করতে চায়, আমি কি দাওয়াত দেবো? আমি দেন, অসুবিধা কি? এরপরে আপনার কি বলে, এরপর তিনি কবুল করলেন, আমাকে বললেন হুজুর আমার আব্বা আপনাদের মাদ্রাসার ছাত্র, এবং নিয়াজ মাকদুম খোতানি হুজুর, এই যে যার নামে এই হল, নিয়াজ মাকদুম খোতানি হুজুর, আব্দুল সত্তার বিহারী হুজুর, তাদের কাছে এই আমাদের বর্তমান যে ধর্ম উপদেষ্টা তার বাবা লেখাপড়া করেছে। বিধায় এরকম বাংলাদেশে
যেখানে হাত দেবেন সেখানে শর্ষিনা আছে, আলহামদুলিল্লাহ। এটা অস্বীকার করার কিছু নাই।